কটা বাজে? এখন বাজে 6টা 19। ওয়েলকাম টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। ঠান্ডা লাগার কারণে গলার অবস্থা খুবই খারাপ। আর আগের দিনে সপ্তমীর ব্লগ করে এন্ড করে দিয়েছিলাম। আজকে অষ্টমী, নবমী আর দশমীর ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর অষ্টমীর দিন সকালবেলা ঠাকুর দেখতে গেছিলাম। আর তার আগে সকালে বানিয়েছিলাম চানা মশলা, যেহেতু ভাই এসেছিলো আর ভাই এইসব জিনিস বাইরে করে খেতে পারে না, তো এখানে বানিয়েছিলাম চানা মশলা সকাল সকাল। আর চানা মশলা এখন আমি বানাচ্ছি। সকাল সকাল বানাচ্ছিলাম চানা মশলা আর ফুলকো ফুলকো লুচি। আর এটা ভালো লাগে আমাকে কমেন্টে জানিও। আমি চানা মশলা খুব একটা পছন্দ করি না, আমার ভালো লাগে না। চানা পনিরটা আমার ভালো লাগে, কিন্তু আমার ভাইয়ের আবার খুব এটা ভালো লাগে। ওই কারণেই আজকে চানা মশলাটা করা। আর সকালবেলা এটা খেয়ে তারপর আমি ঠাকুর দেখতে বেরিয়ে যাই। দেখো আমরা খেয়ে মানে সব কিছু তৈরি করে রেডি হয়ে ওকে ডাকছি ভাইকে খেতে বসার জন্য। তো খেয়ে দিয়ে আমি ঠাকুরগুলো আমি দেখতে পারি না হেঁটে, ওই কারণে অষ্টমীর দিন সকালবেলা বেরিয়েছিলাম হেলাপুকুরের ঠাকুরটা দেখতে। কারণ হেঁটে হেলাপুকুর দেখা আমার পক্ষে সম্ভব নয়, ওই কারণে হেলাপুকুর, সন্তান সংঘ আর পালপাড়া এই তিনটে আর ভাগারধারে ঠাকুর, এই কটা ঠাকুর আমি দেখে চলে আসি। মানে সকালবেলা দেখে চলে আসি, কারণ সকালবেলা তো গাড়ি নিয়ে ঢুকতে দেয়, ওই কারণে সকালবেলা দেখে চলে আসি। প্রচণ্ড পরিমাণে রোদ ছিল। এই যে দেখো আমরা চলে এসেছি ঠাকুর দেখতে। তো এবারে সকালবেলা যখনই বেরোই আমি শাড়ি পরে বেরোই। এই শাড়িটা আমার মা ভাইফোঁটা এবারে পেয়েছে। এই প্যান্ডেলটা দেখো, এটা কোথাকার করেছিল আমার ঠিক মনে হচ্ছে না। প্যান্ডেলটা খুবই ভালো হয়েছিল, হঠাৎ করে দেখতে পেলাম। তো তারপর প্রত্যেকটা, এটা হলো সেকেন্ড প্যান্ডেলটা। তো এটা হলো প্যান্ডেলের বাইরেটা, আর ভেতরটা খুবই সুন্দর, আমার প্রচণ্ড ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো তোমরা দেখে নাও। এই প্যান্ডেলটা দেখার পর আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আর যেহেতু আমার সেদিনকে শনিবার ছিল, তো সেই জন্য আমরা বাইরের কিছু খাবার খাইনি, আর আইসক্রিম খেয়ে সোজা বাড়ি চলে আসি। এইভাবেই আমাদের অষ্টমীর দিনটা খুব সুন্দরভাবে কাটে। আর অষ্টমীর সব প্যান্ডেলগুলো দেখে আমরা বাড়ি চলে আসি। আর পরে তোমাদের সঙ্গে দেখা হবে নবমীর দিনকে। অষ্টমীর ব্লগটা আর কন্টিনিউ করিনি। আর নবমীর দিনকে আমার বাবাকে দু জায়গা থেকে ভোগ দেয়, বাড়িতে ভোগ পাঠায়, তাই নবমীর ভোগটা সকালবেলায় খেয়ে নিই। আর যেহেতু ভাই এসেছিলো, তো ভাই আসলে একদিনও মাটন করা হয়নি, তো নবমীর দিন আমাদের লাঞ্চে মাটন হয়েছিল। তো মাটনের রান্না করার সময় আমার খুব গন্ধ লাগে, তো সেই সময় আমি ছিলাম না। মাটনটা মা একাই করে, আর প্রচণ্ড টেস্টি হয়েছিল মাটনটা। নবমীর দিন রাত্রিবেলা বেরিয়ে পড়ি আবার ঠাকুর দেখতে, কিন্তু বেরিয়ে পড়লে কি হবে, নবমীর দিন ভাইয়ের সাথেই বেরিয়েছিলাম, তার সাথে বাবাইও ছিল, বাট এত ভিড় ছিল যে আমি মোবাইল বার করতেও পারিনি আর সেরকমভাবে ভিডিও করতে পারিনি, কারণ ভিড়েতে জাস্ট পেশাপেশি ভিড় ছিল এবছর। নবমীর দিনকে বাপি মাও বেরিয়েছিল, বাপি মা আলাদা বেরিয়েছিল, আমরা আগে বেরিয়ে পড়েছিলাম। তো এই লেজার লাইটটা দেখে, এখানে তো আবার প্রচণ্ড গান চলছিল, সেই জন্য আমি আর মিউজিকটা অ্যাড করিনি। আর কে লেজার লাইট দেখেছো, আর এবারে এই লেজার লাইটটা খুব ভাইরাল হয়েছিল আমাদের চন্দননগরে। কার কার ভালো লেগেছে কমেন্টে জানিও। তারপর আমাদের এখানে চন্দননগরে একটা ফেমাস রেস্টুরেন্টে আমরা বিরিয়ানি খেতে যাই, মাটন বিরিয়ানি, যেটা আমার খুব ভালো লেগেছিলো।
এটা হলো দশমীর দিনকের ব্লগটা। দশমীর দিন আমরা প্রায় তখন বাজে হলো 9টা 9:30। তখন গাড়ি রেখে নন্দদুলালে গাড়ি রেখে মানে হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি এখন পেট্রোল পাম্পের উদ্দেশ্যে, কারণ পুরোটা হেঁটে দেখা সম্ভব নয়, প্রচণ্ড ভিড় হয়। ওই কারণে আমরা পেট্রোল পাম্পে বসে সব বন্ধুরা ওখানে সব বন্ধুদের সঙ্গে দেখা হয়ে যায়, ওখানে বন্ধুরা মিলে আড্ডা মারি। এবারে চন্দননগরে দশমী দেখতে কে কে এলে কমেন্টে জানিও। চলো লাইটগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর আমাদের চন্দননগরের লাইট তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। দেখো পেট্রোল পাম্পে আমি চলে এসেছি, পেট্রোল পাম্পে এসে বসে পড়েছি। বসে আমার সব বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেছে, বসে এখন ওদের সঙ্গে আমরা আড্ডা মারছি, গল্প করছি। তোমরা ব্লগটা দেখতে থাকো। তারপর আড্ডা মারতে মারতে প্রায় তখন বাজে হলো 3টে। তখন মানে গাড়িগুলো চলা স্টার্ট করে, আর তখন দেখি হেলাপুকুরের মাকে নিয়ে আসছে, মা জগদ্ধাত্রী থেকে নিয়ে পুরো 100 কেজি গয়না পরিয়ে, সোনার গয়না পরিয়ে আমাদের চন্দননগরের প্রসেশনে এরকম হাঁটা হয়। তো ওটা দেখার জন্য আমি সামনে এগিয়ে যাই আর ভিডিও করি, তোমরা দেখো। ওর হয়ে গেছে বলে তো হাঁটতে হাঁটতে একটু স্ট্যান্ডের দিকে যাই। এই ফার্স্ট টাইম সারা রাত আমি দশমী দেখলাম, এর আগে কোনোদিনও দেখিনি। দশমী তো দেখেই নাই, 2 বছর দেখছি, তার মধ্যে এটা হলো ফার্স্ট টাইম যে কোনো সারা রাত। এখন বাজে হলো প্রায় সকাল 6টা বেজে গেছে, মানে 5টা 6টা বাজে এরকম, সূর্য উঠে গেছে। তো স্ট্যান্ডে কিছুক্ষণ বসার পর আমরা বেরিয়ে পড়ি বাড়ি আসার জন্য। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই। खाना खाने बंद सूखते सूखते जाइतेছি हम लोग। बैक फोन कैमरा लगा है আমাকে এই এখন কটা বাজে? এখন বাজে 6টা 19।